এসআর ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আগের দিন তোমাদের নাম্বার সিস্টেমের একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে তোমাদের সম্পূর্ণ সংখ্যা বিষয়ে তোমাদের আলোচনা করেছিলাম। কোন সংখ্যাকে কি সংখ্যা বলা হয়, অর্থাৎ কোনটাকে রেশনাল নাম্বার, কোনটাকে ইরেশনাল নাম্বার, কোনটাকে পূর্ণ সংখ্যা, কোনটাকে মূলদ সংখ্যা, কোনটাকে বাস্তব সংখ্যা, সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা করেছিলাম। সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করেছি। সেটা যদি চাও তাহলে তোমরা আগের ভিডিওতে দেখতে পারো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কোনো সংখ্যাকে দেখে কি করে বুঝবে যে এটা 7 দিয়ে ভাগ যায় কিনা, এটা 13 দিয়ে ভাগ যায় কিনা, এটা 5 দিয়ে ভাগ যায় কিনা, এটা 2 দিয়ে ভাগ যায় কিনা, বা এটা 19 দিয়ে ভাগ যাবে কি যাবে না। ঠিক আছে, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। একটা সংখ্যাকে দেখেই আমরা বুঝতে পারবো। অনেক সময় চাকরির পরীক্ষাতে তোমাদের প্রশ্ন দিয়ে দেয়, একটা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বলল যে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়, বা এই সংখ্যাটা কি 13 দিয়ে ভাগ যায়, নিচের কোন সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য বা 19 দ্বারা বিভাজ্য। এবার সেগুলো আমরা বুঝবো কি করে? ওখানে তো আমরা নিশ্চয়ই করতে বসবো না, কারণ একটা অঙ্ক করতে গেলে আমার ওইখানে ভাগ করতে গেলে আমাদের 3-4 মিনিট চলে গেল। তাহলে তো আর হবে না, না তাহলে তো আর আমাদের চাকরি পাওয়ার আশা ভুলে যেতে হবে। অর্থাৎ আমাদের জানতে হবে শর্ট পদ্ধতি। তাই আজকে আমি সেই শর্ট পদ্ধতি নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা কি দেখবো, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো আমরা দেখলেই কি করে বুঝবো এই সংখ্যাগুলো দিয়ে সেগুলো ভাগ যাবে। ঠিক আছে, কোন সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে এটা আমরা বুঝবো কি করে। একদম খুব সহজ পদ্ধতিতে আমরা শিখবো। দেখো, প্রথমে আসি 1 দিয়ে। 1-এর নিয়ম একদম সহজ। 1 দিয়ে সমস্ত সংখ্যাকেই ভাগ করা যায়। মানে 1 দিয়ে ভাগ করা কি হয়, যে সংখ্যাকে ভাগ করবো সেটাই উত্তর বেরোবে, তাই তো? তাহলে 1 দিয়ে সমস্ত সংখ্যায় ভাগ যায়, এটার কোনো দরকার পড়ছে না। তাহলে 1-এর নিয়ম আমরা সবাই জানি। তারপর আসি 2-এর নিয়ম। 2-এর নিয়মটা আমরাও জানি। কি? 2-এর নিয়ম হচ্ছে শেষে যদি কি থাকে, জোড় সংখ্যা থাকে। শেষে কি থাকে, জোড় যদি সংখ্যা থাকে, অর্থাৎ শেষে আমাদের কি থাকতে হবে, হয় 0 যদি থাকে তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে, যদি শেষে 2 থাকে তাহলেও 2 দ্বারা যাবে, 4 থাকুক, 6 থাকুক, 8 থাকুক, যদি এই কটা সংখ্যা শেষে থাকে জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাও আমরা জানি। ওকে, তাহলে এটা নিয়ে আমি আলোচনা করছি না। এবার আসি সহজ ব্যাপারে হচ্ছে 5-এ। একদম সহজগুলো আগে জেনে নেই, তারপর আস্তে 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 কঠিনের দিকে যাব। ঠিক আছে, একদম সহজ পদ্ধতিতে আমরা জানবো যে প্রত্যেকটা সংখ্যা, কোনো চিন্তা করবে না। এবার আসি 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করার নিয়ম কি, যদি শেষে সংখ্যার শেষে যদি 0 থাকে অথবা কি থাকে 5 থাকে, হয় 0 থাকতে হবে শেষে, আর নয় 5 থাকতে হবে। যদি 0 আর 5 দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা শেষে যদি থাকে তাহলে সেটা 5 দ্বারা ভাগ হবে। এবার আমরা কি জানবো, এবার জানবো হচ্ছে 4 দিয়ে ভাগের নিয়ম। ঠিক আছে, 4 দিয়ে কি করে বুঝবো যে 4 দিয়ে ভাগ যায় কিনা? দেখো, 2 দিয়ে আমরা লাস্ট সংখ্যাটা দেখেছিলাম, যদি জোড় হয় তাহলে 2 দ্বারা ভাগ যাবে। 4ও প্রায় সেম। 4-এ আমরা দেখবো কি, শেষ দুটি সংখ্যা, শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বুঝবো এটা 4 দিয়ে ভাগ যাবে। ওকে, ধরো আমি লিখলাম 3, 1, 2, 6, 4। ঠিক আছে, এত বড় সংখ্যা, এটা কি আমরা কি 4 দিয়ে ভাগ করা, প্রত্যেকটা কি 4 দিয়ে ভাগ করে দেখবো পরীক্ষার সময়? এত টাইম কিন্তু আমাদের কাছে থাকে না। প্রশ্ন আসলো নিচের কোনটা 4 দিয়ে ভাগ, 4 দ্বারা ভাগ বিভাজ্য এই সংখ্যাটা, তাহলে আমরা কি বলবো, কি করব? আমরা কিন্তু কিছুই করব না, আমরা লাস্ট যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা দেখব। এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 ষোলং 64, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা তুমি করে দেখো, এটা 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, মনে করো 1 2 3 4 5 9 8 7 1 2। ঠিক আছে, আরো একটা সংখ্যা বসিয়ে দিলাম 9 1 2। এত বড় একটা সংখ্যা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বললো এটা কি 4 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না। আমরা এত বড় সংখ্যা তো ভাগ করে দেখবো না, নাকি এখান থেকে ভাগ করা শুরু করব? না, করবো না, এত টাইম নেই আমাদের কাছে। পরীক্ষায় মাত্র 2-1 মিনিট টাইম আমাদের কাছে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব লাস্টের দুটো সংখ্যা নেব। লাস্টের দুটো সংখ্যা কি আছে, 12 আছে। তাহলে 4 দিয়ে ভাগ যায় 12-কে? একদম যায়। তাহলে 12 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, লাস্টের দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাগুলো তোমার এই পুরো সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে। যাই বসাও না কেন, এখানে অনন্ত পর্যন্ত বসিয়ে দাও,
কিন্তু লাস্টে যদি 12 থাকে, লাস্টে যদি দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ থাকে, তাহলে তোমার ভাগ যাবে। ধরো অনেক সময় প্রশ্ন দিয়ে দিল এ বি সি ডট 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 0 0 ধরো, আচ্ছা দিয়ে দিলাম ধরো 84। এবার বললো এইগুলো যদি স্বাভাবিক সংখ্যা হয়, এ বি সি যদি স্বাভাবিক সংখ্যা হয় আর লাস্টে যদি থাকে 84, বা এখানে দিয়ে দিল 284, যা দিল, ধরো 71284 যাই দিয়ে দিল, ঠিক আছে। বললো এবার বলো 4 দ্বারা কি ভাগ যাবে? তখন আমরা কি করব? এইগুলো দেখার কোনো দরকার নেই, তোমাদের বিভ্রান্ত করার জন্য এরকম ধরনের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। কি করব? লাস্টের দুটো সংখ্যা নেবো, নিয়ে দেখবো এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ অবশ্যই তাহলে 4 দ্বারা ভাগ যাবে। তাহলে আশা করি বোঝা গেল 4 দ্বারা ভাগ করার নিয়মটা। চলো এবার আসবো, দেখো 2 দ্বারা একটা সংখ্যা, লাস্টের সংখ্যাটা দেখলাম, 4 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টের দুটো সংখ্যা দেখবো। এইবার আমরা আসি 8 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 8 দ্বারা কত দিয়ে ভাগ দেখবো? লাস্টের 3টে সংখ্যা, শেষ 3টি সংখ্যা আমরা দেখব যে কে হচ্ছে তোমার 8 দ্বারা ভাগ যায় কি যায় না। ওকে, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 7,72,512, ধরো এই সংখ্যাটা লিখলাম। এবার আমরা কি এগুলো ভাগ করতে বসবো এত কিছু, বা ধরো এর আগে আমি এরকম কিছু দিয়ে দিলাম, ঠিক আছে, যাই দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম কিছু দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম, এত বড় সংখ্যা একটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব? যদি বলে এই সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে আমরা কি পুরো সংখ্যা ভাগ করতে বসবো না। তাহলে আমাদের শর্ট পদ্ধতি জানতে হবে। শর্ট পদ্ধতি কি? যে 8 দ্বারা ভাগের নিয়ম কি? লাস্টের 3টে সংখ্যা 1 2 3, লাস্টের এই 3টে সংখ্যা কি আছে? 512। তাহলে 512কে শুধু আমরা 8 দ্বারা ভাগ করে দেখবো যে এটা ভাগ যায় কিনা। তাহলে 8 দ্বারা ভাগ যাচ্ছে, দেখো 8 দ্বারা ভাগ করলে কত হয়? 64, 6 8 48, থাকছে 3 32, 4 8 32, তার মানে 8 দ্বারা ভাগ যাচ্ছে 512কে। তাহলে 8 দ্বারা ভাগ গেলে সমগ্র সংখ্যাটাই ভাগ যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো যে 8 দ্বারা ভাগের নিয়মটাই হচ্ছে এটা, যে আমরা লাস্টের 3টে সংখ্যা দেখব। ওকে, এবার এটা তো গেল আমাদের 8 দ্বারা ভাগের নিয়ম। এরপরে আসি 16। দেখো 2 এ 1, 4 এ 2, দুটো সংখ্যা দেখবো, 8 এ 3টে সংখ্যা, আর 16তে দেখবো, যদিও দরকার পড়ে না, খুব কম দরকার পড়ে 16 দ্বারা ভাগের, তাও যদি হয় কখনো অনেক একটা বড় সংখ্যা দিয়ে দিল, এবার বললো এটা 16 দ্বারা ভাগ যাবে কিনা, তখন আমাদের একটাই পদ্ধতি, কি? লাস্টের যদি 4টি সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে বুঝবো 16 দ্বারা ভাগ যাবে। লাস্টের 4টে সংখ্যাকে আমাদের দেখতে হবে 16 দ্বারা ভাগ আছে কিনা, ঠিক আছে। এখানে অনন্ত পর্যন্ত সংখ্যা থাক, কিন্তু লাস্ট 4টে ডিজিট, লাস্ট 4টে সংখ্যা আমাদের দেখতে হবে 16 দ্বারা ভাগ যায় কি যায় না। ওকে, যেমন একটা উদাহরণ দেখি। ধরো বললাম 9 5 8 4 3 2 1 6 0 1 6, এত বড় একটা সংখ্যা আমরা নিলাম। এবার বললাম যে বলো এটা কি 16 দ্বারা ভাগ যাবে কি যাবে না। এবার আমরা কি করব? 16 দ্বারা ভাগ করতে গেলে ভাগ করতে বসবো না, একদমই না। তাহলে কি করব? তাহলে আমরা করব লাস্ট 4টে সংখ্যা নেব, এই লাস্ট 4টে সংখ্যাকে আমরা কি করব? 16 দিয়ে ভাগ করে দেখব। হ্যাঁ, যদি 16 দিয়ে ভাগ যায় মিটে গেল, ভাগ চলে যাবে। যেমন এখানে দেখো, প্রথমে আমরা যদি দেখি 3 ষোলং 48, তাহলে থাকছে 12 121, তারপরে দেখবো 7 7 ষোলং 112, ওকে, তাহলে থাকছে কত? 9 96, 6 ষোলং 96, ব্যাস চলে যাচ্ছে। তার মানে তুমি এই সংখ্যাটাও আমাদের কি হবে? 16 দ্বারা ভাগ যাবে। তুমি এই সংখ্যা কেন, এখানে তুমি অনন্ত সংখ্যা দিয়ে দাও, কিন্তু লাস্টে যদি আমাদের 4টে সংখ্যা 16 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে এই পাশে কত আছে দেখার দরকার নেই, লাস্টে 4টে সংখ্যা 16 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এটাও 16 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা দেখলাম যে 2 4 8 16 দ্বারা আমরা ভাগ দেখে নিলাম। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? 1 ভাগ পেয়েছি, 2 দিয়ে ভাগ কিভাবে যায় সেটা দেখেছি, 4 দিয়ে কি করে যায় সেটাও দেখেছি, 5 দিয়েও দেখলাম, 8 দিয়েও দেখলাম, আর 16 দিয়ে ভাগ কিভাবে বুঝবো সংখ্যাটা ভাগ যায় সেটাও দেখে নিলাম। ওকে, এবার বাকিগুলো আস্তে আস্তে আসবো। এবার আসি আমরা 3 দিয়ে ভাগ যায় কিভাবে সেটা দেখবো। এবার 3-এর নিয়মটা আমরা দেখি। তাহলে চলো নেক্সট প্রশ্নে আসি। এবার নেক্সটে আসি 3। 3-এর নিয়মটা কি? 3-এর নিয়ম খুব সহজ, এত ঝামেলার দরকারই নেই। 3-এর নিয়মটা কি? 3-এর নিয়মটা হচ্ছে আমরা সংখ্যাগুলোকে যোগ করব, সংখ্যাগুলির
যোগফল 3 দ্বারা ভাজ্য, মানে সংখ্যাগুলোকে যোগ করব, যে কোনো একটা সংখ্যা নেব, সে যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো 3 মানে প্রতি কি করব, যোগ করে দেবো। যদি বুঝতে না পারো দেখো, আমি যদি চাই ধরো এরকম 243 নিলাম, ঠিক আছে, এই সংখ্যাটা আমরা ভাগ করব না, আমরা কি করব, 3 দ্বারা ভাগ ভাগ যায় কিনা সেটা আমরা বুঝবো কি করে, ঠিক আছে, একটা ছোট সংখ্যা দিচ্ছি, কি করে বুঝবো, কি করব, এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার টোটাল যোগফল বের করব। যোগফল বের করো, 2 আর 4 6, 6 আর 3 9। এবার এই 9 9 কি 3 দ্বারা ভাগ যায় কি যায় না, 3 দ্বারা ভাগ যায়, 9 কে ভাগ করা যায় 3 দিয়ে, তার মানে বুঝবো এটা 3 দ্বারা ভাগ যাবে। ওকে, ধরো আমি বললাম 1 2 3 4 5 6, এত বড় সংখ্যা নিয়ে নিলাম। এবার যদি বলছি যে এটা কি 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না, কি করব, এত কিছু ঝামেলার দরকার নেই, আমরা কি করব, যোগ করতে থাকবো, সবগুলো যোগ করব। এবার যোগ সবগুলো কি যোগ করতে শুরু করব না, ওটাও দরকার নেই, কি করব দেখো, আরো সহজ পদ্ধতি, 2 আর 1 কত 3, 3 কে 3 দ্বারা ভাগ যায়, সরিয়ে দাও, দরকার নেই, এখানে 3 আছে, সরিয়ে দাও, দরকার নেই, এখানে 6 আছে, 3 দুগুণী 6, মানে যেগুলো 3 দ্বারা ভাগ যাচ্ছে সেগুলো সরিয়ে দাও। ওকে, 3 দুগুণী 6, 4 আর 5 কত পড়ে থাকছে, 4 আর 5 9, এটাকেও 3 দ্বারা ভাগ যাচ্ছে, যদি টোটাল 3 দ্বারা ভাগ চলে যায় তাহলেই হয়ে গেল 3 দ্বারা ভাগ হয়ে গেল। ওকে, ধরো আরো কিছু দিচ্ছি, 7 8 9 5 6 4, এতটা সংখ্যা দিয়ে দিলাম। এবার দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা, এবার আমরা কি করবো, যোগ করতে বসবো না, প্রথমে দেখবো যেগুলো 3 দ্বারা ভাগ যায় কোনগুলো, 9 আর 6 3 দ্বারা ভাগ যায়, এগুলোকে আমরা কেটে দেবো, ঠিক আছে, এরপরে বাকিগুলো আসি। 8 আর 7 কত 15, 15 3 দ্বারা ভাগ যায়, যোগ করে একবারে সব যোগ করার দরকার নেই, সহজ পদ্ধতি আরো আসো। 8 আর 7 কত 15, তাহলে 15 3 দ্বারা ভাগ যায়, সরিয়ে দাও। তারপরে পড়ে থাকছে 5 আর 4, 5 আর 4 কত 9, 3 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে সমস্তটাই 3 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, 3 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এটাও সেই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে এখানে 1 থাকতো, তাহলে 1 কিন্তু অবশিষ্ট, 4 আর 5 9, এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু পড়ে থাকতো কি 1 অবশিষ্ট পড়ে থাকতো, তাহলে অবশিষ্ট পড়ে থাকলে কিন্তু আর ভাগ যাবে না, তখন 3 দ্বারা ভাগ কিন্তু আর হবে না। এবার আসি 9 দ্বারা ভাগের নিয়ম। 9 দ্বারা ভাগের নিয়মটাও কি সেম জিনিস, সংখ্যাগুলোকে যোগ করব, হ্যাঁ এখানে 3 দ্বারা ভাগ করেছিলাম যেহেতু 9 দিয়ে দেখছি, তাই 9 দ্বারা ভাজ্য কিনা সেটা দেখব, মানে 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা আমরা সেটা দেখব। ওকে, ধরো আমি বললাম এবার এটা ভাগ যায় কি যায় না, এবার এটা দেখো কি করে করব, সব কি আমরা হচ্ছে যোগ করতে বসবো, ভাগ করতে বসবো না, দরকার নেই, কি করব আমরা যোগ করে দেবো। ওকে, যোগ করে দেখবো 9 দ্বারা ভাগ যায় কিনা। দেখো 7 আর 3 কত 10, 10 9 দিয়ে যাচ্ছে না, আরো যোগ করব, 10 আর 2 12, 12 আর 1 13, 13 আর 5 18। এবার বলো 8 9 9 18, 18 কে ভাগ যায়, 9 দিয়ে 18 কে ভাগ যায় যায়, তার মানে এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে, কিন্তু আমি একটু ভুল করে আমি একটা সংখ্যা নিয়েছিলাম 216। এবার দেখো যদি আমরা যোগ করি 7 আর 3 10 আর 2 12, 12 আর 1 13, 13 আর 6 19, 19 তো 9 দ্বারা ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা ভাগ যায় না, কিন্তু এই সংখ্যাটা ভাগ যাচ্ছে। ওকে, ধরো আরো কিছু সংখ্যা নিলাম, 9 8 7 6, দেখো এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে কি করে করব, আমরা 9 দিয়ে ভাগ করে দেখবো। এবার 9 দিয়ে দেখো প্রথমে এখানে 9 আছে, তার মানে আমাদের 9 দিয়ে ভাগ করতে গেলে 9 আছে, তাহলে আমাদের দরকারই নেই, 9টাকে বাদ দিয়ে দেবো কাউন্টিং এর থেকে, ঠিক আছে, দেখো এখানে 4 5 9, এটাও 9 হচ্ছে, এটাকেও বাদ দিয়ে দেবো সুবিধার্থে, তাহলে আমাদের কিন্তু এত যোগ করার দরকার পড়বে না। ওকে, তারপরে আসি 8 আর 7 15, 15 আর 6 15 আর 6 21, এবার 21 তো 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে না। ওকে, এইবার আমরা কিছু বিশেষ নিয়ম এবার দেখব 6, এবার কি কি দেখব, 6 দ্বারা ভাগ যায় কি যায় না, কোন সংখ্যাগুলোকে 6 দ্বারা ভাগ যাবে। এবার দেখো 6 দ্বারা ভাগের নিয়মটা খুব সহজ, আগের নিয়ম থেকে হয়ে যাবে, কিভাবে 6 কে ভাঙি, 6 কে ভাঙলে কি পাবো 3 দুগুণী 6, তাই তো 3 আর 2 কে পাবো,
তার মানে কি, তার মানে এই 6 দ্বারা ভাগ দিয়ে দেখতে গেলে আমাদের দুটো নিয়ম দেখতে হবে, এক 3-এর নিয়ম আর একটা 2-এর নিয়ম কার্যকর আছে কিনা। 3-এর নিয়ম কি আর 2-এর নিয়ম কি? 2-এর নিয়ম আমরা জানি যে লাস্টে আমাদের এই সংখ্যাগুলো থাকতে হবে, জোড় সংখ্যাগুলো 0 2 4 6 8, এই সংখ্যাগুলো যদি লাস্টে থাকে তাহলে আমরা বুঝবো হ্যাঁ এটা 6 দ্বারা ভাগ যেতে পারে। ঠিক আছে, আর কি দেখবো, আর দেখবো যে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা, মানে প্রতিটা সংখ্যা যোগ করে দেখবো যে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, এবং শেষ সংখ্যাটা যদি জোড় হয় তাহলে বুঝবো সেটা 6 দ্বারাও ভাগ যাবে। যেমন যদি মনে করি 336, ওকে 336, এবার দেখো 6 এটা জোড় সংখ্যা, এটা 2 দিয়ে ভাগ যাবে। এবার দেখি এটা কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে। যোগ করে দেখো, আমরা যোগ করব না, 3 দিয়ে, এটা 3 আছে 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, সবগুলোই 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে যোগ করেও 3 দিয়েই ভাগ যাবে। অর্থাৎ কি, তার মানে এটা 3-এর নিয়মটাও যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে 6 হচ্ছে 3 আর 2 যেহেতু ভাগ যাচ্ছে তাই 6, এই 336 6 দ্বারা ভাগ যাবে। আশা করি বুঝতে পেরেছো। আবার ধরো বললাম 1 2 3 4 5 6, এতগুলো সংখ্যা আমি দিয়ে দিলাম। ধরো বললাম আরো দিলাম 9 0, ঠিক আছে, এতগুলো সংখ্যা আমি দিয়ে দিলাম। এবার যদি বলি এটা কি 6 দ্বারা ভাগ কিনা সেটা বলো, বিভাজ্য কিনা। এবার কি করব, প্রথমে দেখব 2 এর নিয়মটা আছে কিনা, প্রথম দেখব 2 এর নিয়ম, অর্থাৎ লাস্টে জোড় সংখ্যা আছে কিনা, আছে জোড় সংখ্যা লাস্টে 0, তাহলে এটা 6 দ্বারা ভাগ যেতে পারে। সেকেন্ড কি, ফার্স্ট নিয়ম আমাদের 2 দ্বারা ভাগ কিনা, সেকেন্ড হচ্ছে 3 দ্বারা ভাগ কিনা। 3 দ্বারা কি করে বুঝবো, যোগ করব, প্রথমে আসি 1 আর 2 এ কত হয় 3, তাহলে 3 দিয়ে ভাগ যায়, এখানে 3 আছে 3 দিয়ে ভাগ যাবে, এটাও কেটে দাও, 0-র তো কিছু দরকার পড়ে না, 0 ভাগ চলে যাবে 3 দিয়ে, 9ও ভাগ চলে যায় 3 দিয়ে, 6ও ভাগ চলে যায় 3 দিয়ে, পড়ে থাকছে 4 5, 4 আর 5 যোগ করলে 9 হয়, এটাও 3 দিয়ে ভাগ যাবে, তার মানে কি এই সংখ্যাটা 6 দ্বারাও ভাগ যাবে। ক্লিয়ার? তার মানে আমরা বুঝবো কি করে, যেগুলো সব যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে তো যাচ্ছেই, তার সঙ্গে যদি 2ও জোড় সংখ্যা হয় তাহলে এটা 6 দ্বারা ভাগ হয়ে গেল। ব্যাস, সিম্পল দুটো স্টেপ করো, দেখবে তোমাদের এত বড় অঙ্ক আর করতে হবে না, শুধুমাত্র জাস্ট যোগ ভাগ করে দিলেই আমাদের বোঝা যাবে যে এটা 6 দ্বারা ভাগ যায় কি যায়। একদম সিম্পল ব্যাপার নাকি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমাদের কি হলো, 6 দ্বারা ভাগের নিয়মটাও দেখে নিলাম। এবার আমরা আসবো 12-র নিয়মে। ঠিক আছে, বাকিগুলো আস্তে আস্তে আসবো। 12কেও সেম ভাবে আলাদা করো, 3 4 12, ঠিক আছে, 3 4 12, তাই তো। তাহলে এখানেও আমরা 12 দিয়ে ভাগ করার নিয়মটা কি করব, যে দুটো সংখ্যা দিয়ে ভাগ দেখব। ঠিক আছে, প্রথম নিয়ম হচ্ছে দেখব 3 দ্বারা ভাগ যায় কিনা, আর দ্বিতীয় হচ্ছে 4 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে দুটো নিয়ম, প্রথমত আমরা দেখবো 4 দ্বারা। দেখো লাস্টের সংখ্যাটা যদি, লাস্টের দুটো সংখ্যা দেখবো, 4-এর নিয়ম কি, লাস্টের দুটো সংখ্যা আমাদের দেখতে হবে যে ওটা 4 দ্বারা ভাগ যায় কিনা, আর তার সঙ্গে সমস্ত সংখ্যা যোগ করে দেখতে হবে যে এটা 3 দ্বারা ভাগ যায় কিনা। ব্যাস, এই দুটো দেখলে আমাদের কমপ্লিট। যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে, ধরো 1 2 3 4 5 6 7 2, এরকম নিয়ে নিলাম ধরো, ঠিক আছে, একটা সংখ্যা আমি তোমাদের নিলাম। এইবার এটা দেখবো কি করে, প্রথমত আমরা 4-এর নিয়মটা দেখবো। 4-এর নিয়ম কি আছে, লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যায় কিনা। 72 4 দ্বারা ভাগ যায়, তাই তো, 4 8 72, তাহলে এই নিয়মটা তো খাটছে। এবার দেখবো 3 দ্বারা ভাগ যায় কিনা, দেখি 1 আর 2, 2 আর 1 3, তাহলে এটা ভাগ যাচ্ছে, 3 এমনি ভাগ যাচ্ছে, 6টা এমনিও ভাগ যাচ্ছে, 4 আর 5 কত 9, 9 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 7 আর 2 কত 9, এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে কি, তার মানে এই সংখ্যাটা আমাদের 12 দ্বারা ভাগ যাবে। আশা করি বুঝতে পারলে। যদি দেখা যায় 4 দ্বারা ভাগ যাচ্ছে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে না, ধরো এখানে আরো একটা সংখ্যা নিলাম 4, ঠিক আছে, এবার দেখো এখানে লাস্টে দুটো সংখ্যা 24, তাহলে 4 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু দেখো লাস্টে কি পড়ে থাকবে, 4 অবশিষ্ট পড়ে থাকবে, 3 দ্বারা কিন্তু 4কে ভাগ যায় না, তাই তো। তাহলে এটা 4 দিয়ে ভাগ করা গেলেও 3 দ্বারা ভাগ যাচ্ছে না বলে এটা 12 দিয়ে ভাগ যাবে না, দুটো দিয়েই ভাগ যেতে হবে, 3 আর 4। ওকে, বুঝতে পারলে। ধরো আমি বললাম 123, 123 কি দিয়ে ভাগ যায়, 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 আর 3 3 দ্বারা ভাগ যাচ্ছে,
কিন্তু 4 দ্বারা কি ভাগ যাচ্ছে? না, ভাগ যাচ্ছে না। তার মানে কি? তার মানে এটা 12 দ্বারাও ভাগ যাবে না। মানে দুটো সংখ্যা দিয়ে তোমাকে ভাগ যেতে হবে, তবেই কিন্তু 12 দ্বারা ভাগ যায়। তাহলে 12 নিয়ম কি? 3 আর 4 দিয়ে আমরা দেখব। 6 নিয়ম কি ছিল? 3 আর 2 দিয়ে দেখেছিলাম। 12 নিয়ম 3 আর 4 দিয়ে দেখলাম। ওকে, চলো এরপরে আমরা দেখবো হচ্ছে 12-র পরে, তাহলে 12-র পরে আবার আমরা দেখবো, আচ্ছা 10টা বাদ চলে গেছে, 10টা একটু দেখি। 10 তো একদম সহজ। 10-এ কি লাস্টে যদি থাকে রসগোল্লা, নাকি? লাস্টে যদি থাকে রসগোল্লা, একটা থাকুক দুটো থাকুক দরকার নেই, লাস্টে একটা রসগোল্লাই হলেই হবে, নাকি? যদি একটা রসগোল্লা থাকে তাহলে আমরা বুঝবো 10 দ্বারা ভাগ যায়। তার মানে আমরা 10 দিয়েও দেখে নিলাম আর 12 দিয়েও দেখে নিলাম। বাকিগুলো দেখবো, কোনো টেনশন নেই, সব দেখবো, কোনো চিন্তা করবে না, সঙ্গে জুড়ে থাকো। তোমাদের যে কোনো সংখ্যা দেখেই তোমরা বলে দিতে পারবে এটা কোন সংখ্যা দ্বারা ভাগ হবে কি হবে না। তাহলে বলো, এইটুকু কি তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? ঝটপট কমেন্ট করে ফেলবে। এইবার আসি আমরা 15 দিয়ে। এবার আমরা দেখব 15। প্রথমে আমরা কি করব? 15 দিয়ে ভাগ করার নিয়ম, প্রথমে এটাকে ভাঙো। ভাঙলে কি পাবো? 3 5 15। তার মানে এখানেও কি, এখানেও আমার দুটো নিয়ম কিন্তু খাটবে। ওকে, কি কি নিয়ম? এক হচ্ছে 5-এর নিয়ম আর একটা হচ্ছে 3-এর নিয়ম। 5-এর নিয়ম কি বলেছিলাম? 5-এর নিয়মে লাস্টের সংখ্যা ধরতে হবে 0 অথবা 5। আমরা প্রথমে দেখব লাস্টে 0 আছে না 5 আছে। যদি এটা থাকে তাহলে 15 দ্বারা ভাগ যেতে পারে। তারপরে কি দেখব? তারপরে দেখব 3 দিয়ে ভাগ যায় কিনা। 3-এর নিয়মটা কি? যোগ করে দেখব, যোগ করে ভাগ করে দেখব 3 দিয়ে, যদি 3 দিয়ে যায় তাহলে ব্যাস মিটে গেল, 3 দ্বারা ভাগ যাবে। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 0। ওকে, এবার বলো এই সংখ্যাটা কি তোমার, ধরো 8 9 0 একেবারে পুরোটাই দিয়ে দেই। ওকে, এই সংখ্যাটা কি 15 দিয়ে ভাগ যাবে কি যাবে না? বলো। তাহলে কি করব? প্রথমে আমরা দেখব 5-এর নিয়মটা। 5-এর নিয়মে কি আছে? লাস্টে 0 অথবা 5-এর মধ্যে একটা থাকতে হবে, আছে। তাহলে এটা 15 দ্বারা ভাগ, আর একটা 15 দ্বারা ভাগ যেতে পারে, এখনো কিন্তু শিওর না। আর একটা কি নিয়ম? 3 দ্বারা ভাগ যায় কি যায় না সেটা দেখব। কিভাবে দেখব? সেই যোগ করো, 2 আর 1 3, 3 দ্বারা ভাগ যায়, 3 আছে 3 দ্বারা ভাগ যায়, 9 3 দ্বারা ভাগ যায়, 0 তো ভাগ যাবেই, দরকার পড়ে না, 6 3 দ্বারা ভাগ যায়, 4 আর 5 9 3 দ্বারা ভাগ যায়, 7 8 এর সাথে 15 যোগ করলে এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে, টোটাল সমস্তটাই 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাই জন্য এই সংখ্যাটা আমাদের 15 দ্বারা বিভাজ্য। ওকে, বুঝতে পারলে কি পারলে না? তাহলে 6 12 10 15 এইগুলো বুঝতে পারলে কি পারলে না? 6 দ্বারা ভাগের নিয়ম 3 আর 2 দিয়ে দেখবো, 12 দ্বারা 3 আর 4 দিয়ে দেখবো, 15 3 আর 5 এর সংখ্যা দেখলেই মিটে গেল, আমাদের 15 দ্বারা হয়ে গেল। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা 15 অব্দি দেখলাম, এবার দেখবো হচ্ছে 18। 18 দ্বারা কিভাবে ভাগ যায় এবার তোমরাই বলো। প্রথমে কি করব? ভাগ করে নেবো। প্রথমে দুটোকে আলাদা আলাদা সংখ্যায় ভাগ করো। বলো তোমরা তাহলে কি কি করবো? 9 দুগুণী 18। তাহলে আমাদের প্রথমে তাহলে দুটো নিয়ম খাটছে, কি কি? 2 এর নিয়ম আর একটা হচ্ছে 9 এর নিয়ম। সিম্পল ব্যাপার। তাহলে 2 এর নিয়ম প্রথম আমাদের থাকছে 2 এর নিয়ম, 2 এর নিয়মটা দেখবো, আর দ্বিতীয় হচ্ছে 9 এর নিয়মটা দেখবো। 2 এর নিয়ম মানে আমরা জানি লাস্টে জোড় সংখ্যা হতে হবে, তবেই 2 দ্বারা ভাগ ভাগ হবে। আর 9 এর নিয়মটা কি? সমস্ত সংখ্যাকে যোগ করে দেখবো যে 9 দ্বারা ভাগ যায় কি যায় না। ওকে, তাহলে চলো, ধরো আমি নিলাম 7 8 9 12, এই সংখ্যাটা নিলাম। এবার বলো এটা কি 18 দ্বারা ভাগ যাবে কি যাবে না? ঝটপট কমেন্ট করে ফেলো। দেখো, প্রথমে আমাদের নিয়ম কি? 2 এর নিয়মটা কি? আমাদের জোড় সংখ্যা হতে হবে। লাস্টে জোড় সংখ্যা আছে? হ্যাঁ আছে, লাস্টে জোড় সংখ্যা। তাহলে এটা 18 দ্বারা ভাগ যেতে পারে। এরপরে আমরা কি দেখবো? 9 এর নিয়মটা দেখবো, 9 দ্বারা ভাগ যায় কি যায় না দেখি। দেখো এখানে 9 আর 0 দরকার পড়ে না, কারণ 9 দিয়ে ভাগ করা, 0 তো কোনো দামই নেই। এবার আসি বাকিগুলো যোগ করে দেখি। 8 এর সাথে কত? 15। 15 আর 3 কত হয়? 18। 18 কে 9 দ্বারা ভাগ যায় কি যায় না? 18 কে 9 দ্বারা ভাগ যায়। 18 কে 9 দ্বারা ভাগ গেলে তার মানে এখানে 9 দ্বারাও ভাগ যাচ্ছে। আবার কি, যেহেতু জোড় সংখ্যা আছে তাই 2 দ্বারাও ভাগ যাবে। তার মানে কি হলো? তার মানে এটা 18 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার হলো? 6 12 15 18 এই সংখ্যাগুলো আমাদের হয়ে গেল। তাহলে এতটা পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম, যে দেখলাম যে কোন কোন সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করা দেখব।
ঠিক আছে, এখনো আমাদের 7, 11, 13, 14, 17, 19 গুলো বাকি আছে, তাই তো? এবার আমরা সেখানে যাই। এবার আমরা দেখব 11 নিয়মটা। ওকে, 11 দিয়ে কিভাবে আমরা দেখব যে এটা সংখ্যাটা বুঝবো যে 11 দিয়ে ভাগ যায় কি যায় না। আমরা 11 নিয়মটা কি বলছে, ধরো আমাদের এরকম 1, 2, 3, 4 এরকম 4টে সংখ্যা রয়েছে। ওকে, উদাহরণের জন্য বলছি, কি করব, জোড় সংখ্যাগুলো আর বিজোড় সংখ্যাগুলো মানে একটার পর একটা সংখ্যা, প্রথম, থার্ড, ফিফথ, এই সংখ্যাগুলো পরপর যোগ করে যাব। ঠিক আছে, আর কি করব, সেকেন্ড সংখ্যা মানে সেকেন্ড, ফোর্থ, সিক্স যে সংখ্যাগুলো আছে, ধরো এখানে 6 বসালাম, এই সংখ্যাটা যোগ করব। প্রথমে 1, 3, 5, 1 যোগ 3 যোগ 5, আর তারপরে 2, 4, 6, 2, 4, 6, কত হচ্ছে, 5 আর 3 8 আর 1 9 হচ্ছে, 6 আর 4 10 আর 2 12। এবার এই দুটো কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগফল যদি আমাদের 0 অথবা 11 আসে, এরকম ভাবে যদি বিয়োগ করা, যোগ করে বিয়োগ করার পরে যে 0 অথবা 11 আসে, তাহলে বুঝবো এটা 11 দ্বারা ভাগ যাবে। কিন্তু এটা বিয়োগ করলে 3 আসছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ভাগ যাবে না। ওকে, ধরো একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো বললাম 121। এবারে এটা কি করে বুঝবো, এই মানে একটার পর একটা সংখ্যা যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হয়, 2, আর এটার সাথে আর কিছু নেই, তাহলে 2 আর 2 বিয়োগ করলে 0 আসে, তার মানে 121 তোমার যাবে 11 দ্বারা ভাগ। চলো আরো আসি, 968। এবার কি করব, দেখো আমরা প্রথমে এই দুটো সংখ্যা যোগ করব, করলে কত হয়, 9 আর 8 17, আর যেহেতু এর সঙ্গে আর কিছু নেই, তাহলে 6 দ্বারা বিয়োগ করে দেবো, তাহলে আসছে 11। তাহলে আমাদের শর্ত হচ্ছে 11 দিয়ে ভাগের নিয়ম, যোগ করে বিয়োগ করে আমাদের 0 অথবা 11 আসতে হবে। এখানে 11 আসছে, তার মানে এইটাও 968ও তোমার কি হবে, 11 দ্বারা ভাগ যাবে। ওকে, তারপর আরো একটা দেখি, 1089। এই সংখ্যাটা কি 11 দ্বারা ভাগ যাবে কি যাবে না, দেখো আমরা কি করব, একটার পর একটা যোগ করব, আর এটার সাথে এটা, তাহলে 1 আর 8 কত হলো, যোগ করলে 9, আর 0 সাথে 9 যোগ করলে 9, তাই দুটো বিয়োগ করে দেখো আসছে 0, তার মানে এই সংখ্যাটাও কি 11 দ্বারা বিভাজ্য। চলো আরো একটা বড় সংখ্যা একটু দেখি, 78901 3। এই সংখ্যাটা কি করব, একটার পর একটা আমরা এভাবে করব, পরীক্ষার সময় এরকম পাতিয়ে এভাবে করব, নাহলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তাহলে কি করলাম, 7 তারপরে 9, একটা সংখ্যা বাদে একটা সংখ্যা, 7 তারপরে হচ্ছে 9 তারপর 1, তাহলে কত হচ্ছে, 7 আর 9 16, 16 আর 1 17। এর বাকি নিচের গুলো দেখি, 8, তাহলে 0 আর হচ্ছে 3, 8 আর 3 11, তাহলে পড়ে থাকছে হচ্ছে 11। তাহলে আমরা কি কি যোগ করলাম, 8 0 আর 3, তাহলে বিয়োগ করলে কত আসছে 6। দেখো 6 কি আমাদের 11তে ভাগ যায়, মানে 0 11-র মধ্যে নেই, তার মানে আমাদের এটা হবে না, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে না। ওকে, হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এইভাবে কিন্তু আমরা দেখব যে এটা সংখ্যাটা কোন সংখ্যা 11 দ্বারা ভাগ যায় কি যায় না। এইবার আমরা দেখব 7-এর নিয়মটা কি, খুব ইম্পর্টেন্ট, একদম সহজ। 7-এর নিয়মটা কি, ঠিক আছে, আমরা বুঝবো কি করে যে এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায় কি যায় না। তাহলে কি করব, দেখো 7-এর নিয়ম হচ্ছে যে সংখ্যা, ধরো 343 সংখ্যাটা দিল, ঠিক আছে, কি করব, দুটো সংখ্যাকে আলাদা করলাম, বোঝানোর সুবিধার্থে তোমাদের আমি বলছি। প্রথম যে লাস্টের সংখ্যাটা আছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, কি করব, 2 দ্বারা গুণ করে 34 সঙ্গে বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমরা কি করছি, 3 দুগুণী 6, 6কে যদি 34 সাথে বিয়োগ করি কত হয়, 28। তাহলে 28টা কি 7 দ্বারা ভাগ যায় কি যায় না, যায়, ব্যাস হয়ে গেল আমাদের 7-এর নিয়ম। মানে লাস্টের সংখ্যাটার সঙ্গে 2 দিয়ে বিয়োগ গুণ করে বাকিটার সঙ্গে সেই গুণফলটা বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের হচ্ছে তোমার 7 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না সেটা বলে দিতে পারবো। চলো আর একটা সংখ্যা দেখা যাক, 861। ঠিক আছে, 861 কে এবার কি করে দেখবো, লাস্টের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দেখবো, তাহলে 2 হচ্ছে, এবার 2 কে এটার সাথে বিয়োগ দেবো, তাহলে আসলো 84। 7কে 84 দ্বারা ভাগ যায়, যায়, ব্যাস হয়ে গেল আমাদের হচ্ছে 7 দ্বারা ভাগ যাবে 861টাকে। আরো দেখি, ধরো বললাম
1001। এবার এটা কি করব, 2 দ্বারা ভাগ দেবো, তাহলে কত হচ্ছে 2। তাহলে পড়ে থাকছে 100 থেকে 2 বাদ দিলে কত হয় 98। এবার 98 আমাদের 7 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, 7 14 98। তাহলে এটাও আমাদের 1001, এটাও আমাদের কিন্তু 7 দ্বারা ভাগ যাবে। তাহলে 7 দ্বারা ভাগের নিয়ম, শেষ সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে হচ্ছে বিয়োগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে, 7 দ্বারা ভাগ কিনা বোঝা যাবে। তাহলে এবার আমরা 7-এর নিয়মটা দেখে নিলাম, যে ভালো করে লিখে দিচ্ছি। 343 যেমন উদাহরণ কি, যে আমরা লাস্ট সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করে বাকিটা কি হবে তার সাথে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিয়ে দেখবো যে 7 দিয়ে ভাগ যায় কিনা। সেরকম ভাবে 19-এরও নিয়মটা সেম, তবে এখানে বিয়োগ করতে হয়েছে, কিন্তু 19-এর ক্ষেত্রে যোগ করতে হয়, ব্যাস এইটুকুই পার্থক্য। চলো যেমন একটা উদাহরণ নেই, 475। কি করব, এটাকে প্রথমে লাস্টের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবো, কত হয় 10। এবার 10, এবার শেষ বাকি সংখ্যার সঙ্গে 10টা যোগ করে দেবো, তাহলে আসলো কত 57। এবার 57 3 19 57, 57কে ভাগ করে যাচ্ছে, তার মানে 19টাকেও ভাগ যাবে। ক্লিয়ার হলো। আরেকটা নেক্সট উদাহরণ দেখি, ধরো বললাম 855, 855টাকে 19 দ্বারা ভাগ যায় কিনা, তাহলে কি করে দেখবো, লাস্টে আবার 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণী 10, থাকছে 85, 85 আর 10 95, 95 কে 19 দ্বারা ভাগ করলে হয় 5 19 95, তার মানে এটাও 19 দ্বারা ভাগ যাবে। সিম্পল ব্যাপার, লাস্টের সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে যেটা বেরোবে সেটা এর সঙ্গে যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পরে 19 দিয়ে ভাগ করে দেখবো, ব্যাস হয়ে যাবে তোমাদের 19 দিয়ে ভাগ করে মানে ভাগ যাবে কি যাবে না বুঝতে পারবে। তবে 7-এর নিয়মটা হচ্ছে আমাকে বিয়োগ করে দেখতে হবে, আর 19-এর নিয়মটা হচ্ছে যোগ করে দেখতে হবে। ক্লিয়ার। তাহলে আমরা 7 আর 19 অব্দি বুঝলাম, আর 11টাও আগে আমরা দেখে নিয়েছি। পরে থাকছে 13 14 আর 17। প্রথমে আমরা আসি 14তে। এবার দেখো 14-এর নিয়মটা কি বলছে, 14কে আমরা ভাঙলে কি পাবো 7 দুগুণী 14, তাই তো। তার মানে আমরা কি দেখবো, এক হচ্ছে 2-এর নিয়ম, যে শেষ সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায় কিনা, আর একটা হচ্ছে 7-এর নিয়ম, যে শেষ সংখ্যাটা আমরা 7 দিয়ে ভাগ করতে পারি কিনা। ঠিক আছে, 2-এর নিয়ম আর 7-এর নিয়মটা দেখবো। আমরা জানি 7-এর নিয়ম একটু আগে পড়েছি, কি হতে পারে, ধরো আমি এখানে বললাম 686, এটা 14 দ্বারা ভাগ যায় কি যায় না, তাহলে কি হবে দেখো, প্রথমত আমাদের লাস্টের জোড় সংখ্যা আছে, তাহলে প্রথম নিয়মটা খাটছে। এবার আমরা দেখবো 7 দ্বারা ভাগ যায় কি যায় না। কি করব, 6কে লাস্টের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 12, আর 12টাকে দিয়ে এটাকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে হচ্ছে তোমার 56। এবার দেখো 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 7টা 56, হ্যাঁ যায়, ব্যাস হয়ে গেল। তাহলে এটা 14 দ্বারা ভাগ যাবে। আশা করি বুঝতে পেরেছো যে 14 দ্বারা ভাগের নিয়মটা, যে এখানেও তোমার 2 আর 7-এর নিয়মটা কাজ করবে, ব্যাস এইটুকু বললে হয়ে গেল। তার মানে আমরা 14-র নিয়মটাও জেনে গেলাম। পরে থাকছে 13 আর 17-র নিয়ম। এবার আমরা 13 আর 17 নিয়মটা দেখব। তাহলে চলো এবার আমরা দেখি 13-দের নিয়মটা কি। 13 নিয়মটা হচ্ছে শেষ সংখ্যাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, গুণ করব, শেষ সংখ্যাটার সঙ্গে 4 দিয়ে গুণ করব, গুণ করার পরে যোগ করে দেবো, ব্যাস। ধরো আমি বললাম 156, ঠিক আছে, এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যায় কিনা কি করে দেখবো, ছোট সংখ্যা নিচ্ছি, এটা তোমরা ভাগ করে ইজিলি বের করতে পারবে, কিন্তু ছোট সংখ্যা এই জন্য নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার 6কে কি করবো, লাস্ট সংখ্যাটাকে আমরা 4 দিয়ে গুণ করব, 4 ছক কত হলো 24। এবার আমরা কি করব, তাহলে 15-র সঙ্গে বাকি সংখ্যার সঙ্গে 24টা যোগ করে দেবো, তাহলে 24 আর 15 যোগ করলে 39। এবার হ্যাঁ 39 13 দিয়ে আমাদের ভাগ যাচ্ছে, তার মানে 156 আমাদের 13 দিয়ে ভাগ যাবে। যেমন আর একটা উদাহরণ দেখো, 468। কি করব, প্রথমে হচ্ছে 4 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 46 সাথে 4টা 32, তাহলে 32-এর সাথে যোগ করে দেই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 78। এবার 13কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, 78কে 6 13 78, তাহলে এটাও আমাদের 13 দিয়ে ভাগ যাবে, ব্যাস। তাহলে কি করব, যে আমাদের নিয়মটা হচ্ছে 13 নিয়ম, প্রথমে আমরা লাস্ট সংখ্যার সঙ্গে 4 দিয়ে গুণ করব, তারপরে যোগ করে দেবো, ব্যাস মিটে গেল আমাদের 13 দিয়ে। তাহলে ভাগ বুঝতে পারবো ভাগ যাবে কি যাবে না। ওকে, এরপরে আসি 17-র নিয়ম।
এরপরে আসি 17 নিয়ম। 17 নিয়ম কি দেখবো? 17 নিয়মে দেখবো, এবার করব কি, 17 কি করব, লাস্ট সংখ্যার সঙ্গে 5 গুণ করব। গুণ করার পরে এবার বিয়োগ করে দেবো। কি করব? বিয়োগ করে দেবো। যেমন ধরো 391, এটা 17 দ্বারা ভাগ যাবে কি যাবে না, কি করে বুঝবো? দেখো, প্রথমে কি করব, 5 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 5 অক্ষে 5। তাহলে এটাই কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে হচ্ছে 34। তাহলে এই সংখ্যাটা তোমার 17 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ব্যাস, হয়ে গেল। তারপরে ধরো আরো একটা সংখ্যা বলছি, ধরো বললাম 629। এবার এই সংখ্যাটা কি করে দেখবো? প্রথমে আমরা কি করব, এটার সঙ্গে 5 যোগ করব, গুণ করব। তাহলে আসলো লাস্ট, বাকি সংখ্যাটা বসাবো। 5 নং 45, বিয়োগ করে দিলে কত আসবে? 17 আসবে। 17কে 17 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও তোমার 17 দ্বারা ভাগ যাবে। ওকে, তাহলে ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা 13, 17 এই সংখ্যাগুলো সবই দেখে ফেললাম। তাহলে বুঝতে পারলে 1 থেকে 19 পর্যন্ত আমাদের সম্পূর্ণ সংখ্যাগুলো দেখে নিলাম, যে এই 1 থেকে 19 কিভাবে কিভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, মানে এই দ্বারাগুলো কিভাবে বুঝবো এই সংখ্যাগুলো ভাগ হয়। ওকে, তাহলে চলো এবার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি 3 দ্বারা বিভাজ্য? কি বলছে? ঝটপট কমেন্ট করে ফেলো, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? দেখো, আমরা কি দেখব 3 দ্বারা বিভাজ্য হতে গেলে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আমাদের শেষ, মানে আমাদের টোটাল সংখ্যাগুলো যোগ করে দেখতে হবে যে 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা বলছে 1 2 3 4 5 7, 1 2 3 4 5 6 7, তাই তো? 5 7। দেখো, 2 আর 1 3, এটা 3 যাচ্ছে, এটাও 3 যাচ্ছে, 4 আর 5 9, এটাও 3 যাচ্ছে, কিন্তু লাস্টে পড়ে যাচ্ছে 7। তাহলে এটা এটা হবে না, তাই তো? তারপরের সংখ্যাটা দেখো, 1 2 3 4 5 6 8। এবার 2 আর 1 3, 3 3 কেটে যাচ্ছে, 4 আর 5 9, এটাও কেটে যাচ্ছে, 6ও কেটে যাচ্ছে, কিন্তু 8। 3 দুগুণী 6, 3 তিরিকে 9, যাবে না। কিন্তু লাস্টের সংখ্যা, তারপর দেখো 3 4 5 6 7 8, এই সংখ্যাটা দেখি, 3 যাবে, 4 আর 5 9, এটাও যাবে, 3 3 দুগুণী 6, এটাও যাবে, 7 আর 8 15, এটাও যাবে, অর্থাৎ অপশন সি। অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে গেল কি? অপশন সি। ওকে, চলো এরপর নেক্সট। নেক্সট কি বলছে দেখো, ঝটপট উত্তর দেবে। নেক্সট বলছে নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? ঝটপট উত্তর দাও, নিচের কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য? এবার আমরা কি জানি, 6 এর নিয়মটা কি? 6 কে ভাঙলে আমরা পাই 3 আর 2, অর্থাৎ 3 এর নিয়ম দেখবো, 2 এর নিয়মটাও দেখবো। 3 এর নিয়ম কি আর 2 এর নিয়মটা কি? 2 এর নিয়মটা হচ্ছে লাস্টে আমাদের জোড় সংখ্যা থাকতে হবে, আর 3 এর নিয়ম সেই যোগ করে ভাগ করে দেখতে হবে। দেখো, তাহলে কোনটা হতে পারে? অপশন বিটা দেখো, কি আছে? 2 3 4 5 6 4, 2 3 4 5 6 4, তাই তো? অপশন বি কি আছে? 2 3 4 5 6 4। এইবার দেখো, এখানে লাস্টের সংখ্যাটা জোড় আছে, তাহলে আর কি আর দেখতে হবে 3 দ্বারা ভাগ যায় কিনা। দেখো, 3, প্রথমে এটা কাটো আর এটা কাটো, কারণ 3 দ্বারা ভাগ যাচ্ছে, 3 3। এবার 4 আর 5 কত হয়? 9, 3 দ্বারা ভাগ যাচ্ছে, পরে দেখছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে 6, এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এইটা 6 দ্বারা ভাগ যাবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি। ওকে, এরপর আসি নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নিচের কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য? কি আছে বলো ঝটপট। 1 2 3 4 5 8, কোনটা হবে? এ বি সি না ডি, কোনটা? ঝটপট উত্তর দাও। আমরা 8 এর নিয়মটা কি জানি? লাস্টের 3টে সংখ্যা দেখবো যে ভাগ যায় কি যায় না। প্রথমটা আছে লাস্টের সংখ্যা, লাস্টের 3টে কি আছে? 4 5 8, কি হবে? যাবে কি? 5 8 40, 58 থাকছে, 58 তো যায় না, 6 8 48, 7 8 56 হতো। যদি এখানে 6 থাকতো তাহলে যেত, তাহলে এটা হচ্ছে না। তারপর পরেরটা কি আছে? 562, 562, লাস্টের 3টে সংখ্যা দেখবো, বাকি আমাদের দেখার দরকার নেই। 7 8 56, অবশিষ্ট 2 বাকি থাকছে, তার মানে এটাও হবে না, অপশন বিও হচ্ছে না। অপশন সি কি আছে? লাস্টে আছে 678, 6 7 8, এটা কি যাবে? 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়? 8 8 64, তাহলে পড়ে থাকছে 38, তাহলে 38 যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে তোমার কত হচ্ছে?
4 32, মানে এখনো 6 ভাগশেষ থাকছে, তাহলে এটাও হচ্ছে না। এবার লাস্টেরটা দেখো, লাস্টে কত আছে? 864। এবার 864 8 দিয়ে ভাগ যাচ্ছে কি করে? 8 কে 8 8 64, তার মানে 8 দিয়ে ভাগ যাবে, তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, এবার বলো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? ঝটপট উত্তর দিয়ে ফেলো। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? ঝটপট উত্তর দাও। কি আছে আমাদের 9 এর নিয়মটা? কি ছিল 9 এর নিয়মটা? ছিল যে সবগুলোকে যোগ করব, যোগ করে ভাগ করে দেখব। তাহলে এক এক করে আমরা দেখি। প্রথমে কি আছে? প্রথমে আছে 1 2 3 4 5 5, তাই তো? 1 2 3 4 5 5। এবার এগুলোকে যোগ করে দেখি। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা যাবে না। নেক্সট আসছি 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 যোগ করি। 2 আর 3 5, 5 আর 4 9, আর 9 আর 5 9 আর 5 14, 14 আর 6 20, 20 আর 7 27, 27 9 দ্বারা ভাগ যায়, 3 নং 27। তার মানে এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ভাগ, এই সরি 9 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারাও যাবে, কিন্তু আমাদের উত্তর চাইছে 9 দ্বারা। তাহলে অপশন কোনটা? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আসি নেক্সট। নেক্সট আসছে হচ্ছে কি বলছি, নিচের কোনটা 11 দ্বারা বিভাজ্য? এবার 11 দ্বারা ভাগের নিয়মটা ঝটপট বলে ভালো, উত্তর করবে ঝটপট, কমেন্ট করবে যে 11 দ্বারা কোনটা বিভাজ্য। দেখো আমাদের নিয়ম কি ছিল? নিয়ম হচ্ছে একটার পর একটা আমাদের করে দেখতে হবে। প্রথমে কি বলছে 1 2 3 4 5 6, আমাদের নিয়ম কি? একটার পর একটা সংখ্যা আমাদের যোগ করতে হবে। 1 3 আর 1 4, 4 আর 5 9, আর তার সাথে বাকি সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে করি 2 আর 4 6, 6 আর 6 12, তাহলে বিয়োগ করলে থাকছে 3, সে -3 থাকবে অত দরকার নেই, বিয়োগ হলে হচ্ছে আমাদের 3। তাহলে এটা আমাদের 11 দ্বারা ভাগ হবে না, আমাদের কি হতে হবে? বিয়োগ করার পরে হয় 0 আনতে হবে, নয় 11। নেক্সট আসে কি বলছে 2 3 4 5 6 5। ওকে, এবার দেখি আবার সেই নিয়ম, একটার পর একটা 2 আর 4 6, 6 আর 6 12, কারণ তারপরে আর নেই, আর বিয়োগ করব বাকি সংখ্যাগুলো যোগ করে। 3 আর 5 কত হয়? 8, 8 আর 5 13, বিয়োগ করলে হয় তোমার বিয়োগ করলে কত হবে? 1 আসবে, তাই তো? 12 থেকে 13 বিয়োগ করলে 1 আসবে। তাহলে ব্যাস, এটাও হচ্ছে না। যদি এখানে 4 থাকতো তাহলে হয়ে যেত নাকি? তাহলে এখানে 13 জায়গায় 12 হলে 0 হয়ে যেত, তার মানে এটাও ঠিক নয়। তারপরেরটা আসি, কি আছে? 3 4 5 6 7 8, দেখি 3 আর 5 8, 8 আর 7 15, তাহলে 15। তারপরে বাকিগুলো দেখি 6 6 6 4 10, 10 আর 8 18, তাহলে এটাও আমাদের 0 11 আসবে না বিয়োগ করলে, তার মানে এটাও হচ্ছে না। আর লাস্টের, তাহলে লাস্টের সংখ্যাটা পড়ে থাকছে, লাস্টেরটাও আমরা দেখে নেই। এবার লাস্টেরটা দেখি, অপশন ডিটা কি বলছে? 4 5 6 7 8 6, দেখা যাক, যোগ করি। 4 আর 6 10, 10 আর 8 18, পরেগুলো দেখি 5 আর 7 12, 12 আর 6 এখানেও 18, 18 18 বিয়োগ করলে হয়ে যায় 0। তাহলে আমাদের 11 নিয়মটা কি ছিল? 0 অথবা 11 হতে হবে, তাহলে এটাই হচ্ছে, তার মানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। ওকে, নেক্সট বলো নিচের কোনটি 13 দ্বারা বিভক্ত? ঝটপট করে ভালো, ঝটপট উত্তর দেবে। নিচের কোনটি 13 দ্বারা বিভক্ত? 1000, 1001, 1002 না 1003? 13 নিয়মটা কি বলেছিলাম? 13 নিয়ম বলেছিলাম লাস্টের সংখ্যার সঙ্গে 4 দিয়ে গুণ করে আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে বলো কি হবে? দেখো প্রথম আসছি 1000, 1000 লাস্টের সংখ্যার সঙ্গে 4 দিয়ে গুণ করো, তাহলে থাকছে 0। এবার 100 থেকে 0 যোগ করো, সেই 100ই থাকছে, 100 কে 13 দ্বারা ভাগ যায় না। তারপরে আসি 100, 1001, এবার আমরা কি করব? এক লাস্টের সংখ্যার সঙ্গে 4 দ্বারা গুণ করব, তাহলে থাকছে 4। এবার 100-র সাথে আমরা 4 যোগ করব, তাহলে হচ্ছে 104। 104 কে আমরা 13 দ্বারা ভাগ করতে পারি, 8 13 104, 8 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে কি উত্তর হয়ে গেল? তাহলে 1001, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট। তোমাদের কোথাও যদি বিন্দু মাত্র বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। বলো
নিচের কোনটা 17 দ্বারা ভাগ করা যায়? নেক্সট প্রশ্নে আসি আমরা। বলো নিচের কোনটা 17 দ্বারা ভাগ করা যাবে? 2023, 2024, 2025 না 2026? আমাদের এই বছরটা 17 দ্বারা ভাগ যাবে না বিগত বছরের মধ্যে কোনো একটা 17 দ্বারা ভাগ যাবে? ঝটপট করে ভালো। কি ছিল নিয়মটা? লাস্টের সংখ্যার সঙ্গে 5 গুণ করে আমাদের বিয়োগ করে দিতে হবে। চলো প্রথমে আসি 2023-এ। লাস্টের সংখ্যার সঙ্গে 5 দ্বারা গুণ করব, হয়ে যাবে 15। 202-কে 15 দিয়ে বিয়োগ করলে কত হয়ে যাবে? হবে হচ্ছে তোমার 187। আর 187-কে আমরা 17 দ্বারা ভাগ করতেই পারি। তাহলে কি হয়ে গেল? অপশন 2023 এটাই সঠিক উত্তর হয়ে গেল। এবার আসি নেক্সট। বলো নিচের কোনটি 19 দ্বারা বিভাজ্য? ঝটপট কমেন্ট করবে। 2090, 2091, 2092, 2093 কোন সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য? এবার 19-এর নিয়মটা তোমাদের কি বলেছিলাম? যে আমাদের প্রথমত দেখতে হবে লাস্ট সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করে বাকিটার সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে আসি 2090-তে। 2090 এবার কি করব? লাস্ট সংখ্যার সঙ্গে আমরা 2 গুণ করলে সেই 0ই হবে, আর 0-এর সাথে 9 যোগ করলে সেই 209ই হবে। এবার 209 19 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। যায় কি যায় না? যায়। 19 দ্বারা ভাগ হয়। 19-কে 19 1 19, ব্যাস। তাহলে অপশন 2090 তাহলে সঠিক উত্তর হয়ে গেল। সঠিক উত্তর হয়ে গেল 2090। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করবে। আমি কমেন্টে সবার প্রশ্নের উত্তর আমি দেবো। আজ এই পর্যন্তই। আরো অন্য ভিডিও নিয়ে পরবর্তীকালে দেখা হচ্ছে।